এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাপার কোষাধ্যক্ষ জাফর সাদিক শাকিল ভাই এখানে উপস্থিত আছেন এবং নাট্যকর্মী ফয়সল ভাই উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাদুকাটার পীরের অনেকে উপস্থিত আছেন, সজরুল আছেন, আকাইম, তারপরে এখানে কবির আছেন ছড়াকার, এখানে আসাদ জাহান আছেন শিক্ষক এবং আরো যারা আছেন এখানে আছেন, আরো যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিদান চৌধুরীকে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই কারণে, জাদুকাটা নদী, আপনারা জানেন নদী শুধু এখন যোগাযোগের জন্যই কার্যকরী না, বিভিন্ন ধরনের কাজে পানি ব্যবহারের জন্য নয়, এখন শুধু আর্থিক আমাদের একটি আনন্দ, একটি উৎস হয়ে দাঁড়িয়েছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এবং সেখান থেকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান, আমাদের সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আপনজন জনাব নাসিম হোসেন সাহেব উপস্থিত আছেন। এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছেন। আমরা এসেছি আসলে এখানে সংখ্যায় আমরা হয়তো অল্প, কিন্তু আমাদের বয়সের তাৎপর্য কিন্তু বিশাল। আপনারা জানেন যে আমরা যদি নিয়ন্ত্রিতভাবে আমরা যদি বালু উত্তোলন করি, প্রাকৃতিক সম্পদ আহরণ করি এবং যদি আমরা সনাতন পদ্ধতিতে এই কাজগুলো করে থাকি, তাইলে যে পরিবেশ বিপর্যয়, সেই বিপর্যয় থেকে রক্ষা পাবে এবং শ্রমিকরা উপকৃত হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা, আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা যে বিশ্বটা রেখে যেতে চাই, সেই জায়গার জন্য শিশুর জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করতে চাই। তারা যেন এসে আমরা যারা এখানে আছি আমাদের জন্য গালিমন্দ না করে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে যেন, পরিবেশ দূষণ ঘটে যেন, আগামী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটি ব্যবসায় উন্নয়ন যেন সুনিশ্চিত হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসে সমবেত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের যারা এই বিষয়ে কাজ করে, যেসব নেতৃবৃন্দ রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, পরিবেশবাদী রয়েছে, প্রশাসক রয়েছে, তাদের সুনির্দৃষ্টি যেন এখানে করে এখানে যেন পরিবেশ রক্ষা হয় এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে দিতে চাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।